ব্রিটিশকারী অ্যাওয়ার্ড 2008। এ সময় আয়োজকরা যুক্তরাজ্যের রেস্টুরেন্ট ব্যবসায় বিদ্যমান সমস্যা সমাধানে ব্রিটিশ সরকারকে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন মনিউর রহমান। देखो देखो है शाम बड़ी दीवानी, धीरे धीरे बन जाए न कोई कहानी। জমকালো ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের সর্বপ্রথম পর্দা উঠেছিল 2005 সালে। এবছর পুরো ব্রিটেনের বিভিন্ন রেস্টুরেন্টের পক্ষে প্রায় 30,000 নমিনেশন আসলেও শেষ পর্যন্ত শীর্ষ 10টি রেস্টুরেন্ট লাভ করে অস্কার খ্যাত এই কারি অ্যাওয়ার্ড। পুরো ব্রিটেনের অর্থনীতিতে যার অবদান প্রায় 3.2 বিলিয়ন পাউন্ড। অথচ ব্রিটিশ সরকারের প্রণীত নতুন ইমিগ্রেশন আইনের ফলে বহু সংখ্যক রেস্টুরেন্ট মালিক অভিজ্ঞ শেফ ও স্টাফের সমস্যায় ভুগছেন, যার জন্য তারা বারবার ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসলেও তেমন সুফল পাচ্ছেন না। How many more restaurants have to close before the politicians recognize we have the special case of the grant us a small concession we are seeking? Without action, the spiral decline is certain to accelerate. With each closure, it is having a serious knock-on effect to the other businesses and suppliers. And we must and will keep the pressure to get things changed. There is no alternative. বর্তমানে যুক্তরাজ্যের বহু সংখ্যক তরুণ ব্যবসায়ী অন্য পেশার চাইতে রেস্টুরেন্ট ব্যবসায় বেশি আগ্রহী, যা কারি শিল্পের একটি ইতিবাচক দিক বলে মনে করছেন উদ্যোক্তারা। আমাদের যে নতুন প্রজন্ম আসছে নিশ্চয়ই আমাদের এনকারেজ করা উচিত এবং এনকারেজ করতে হবে। এটা কিন্তু আমাদের ফোরফাদার যেটা ইনহেরিটেন্স করছে, এটা আমরা অতি সহজে ছাড়বো না। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডে আগত সকল অতিথিদের একই অভিমত ছিল যে ব্রিটিশ সরকার এই শিল্প রক্ষায় আগামীতে আরও বেশি মনোযোগী হবেন। আর এই কারি অ্যাওয়ার্ডে মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা। মনিউর রহমান, এটিএন বাংলা, লন্ডন।